আমাদের যে কোনো রকম সমস্যা আমরা কিন্তু কথা বলে সলভ করতে পারি। আমাদের এখন দেখা যায় যে মন খুলে কথা বলাটা কিন্তু অনেকটা কমে গেছে। তার কারণ এটা যে আমাদের মনে হয় আমরা যদি কাউকে আমাদের কোনো উইকনেস বলি তাহলে সেই মানুষটা আমার সেই উইকনেসের কোনো রকমভাবে সুবিধা নিতে পারে, বা আমি ছোট হয়ে যেতে পারি, বা আমাকে খারাপ ভাবতে পারে। কিন্তু যখন কোনো প্রবলেম বা সমস্যা আসে তখন কিন্তু সবার আগে যেটা হয় সেটা হচ্ছে কথা বলা। কথা বলে কিন্তু হাফ প্রবলেমকে সলভ করা যায়। এবার আমি যেটা আপনাদেরকে বলছি যে আপনারা চেষ্টা করুন, যদি এরকম ভীষণ একান্ত কোনো প্রবলেম হয় সেটা নিজের সঙ্গে কথা বলতে। যদি সেটা না সম্ভব হয় তাহলে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা মাইন্ড থেরাপিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে সলভ করতে। কারণ কথা যদি আপনি না বলেন সেই ক্ষেত্রে ধীরে ধীরে আপনার প্রবলেমটা বাড়তে থাকবে এবং একটা সময় আপনি অ্যাকিউট ডিপ্রেশনে চলে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে ওই অ্যাকিউট ডিপ্রেশনে না যাওয়ার থেকে আপনি যদি আপনার বাড়ির কোনো একান্ত একটা জায়গা যেখানে নির্জন বা শান্ত সেরকম একটা জায়গা বেছে নিয়ে নিজের সঙ্গে কথা বলেন, কিংবা খুব ভালো হয় যদি নিজের ইমোশনটাকে খাতায় লিখছেন, তাতে আপনি আপনার যা উইকনেস রয়েছে, যা আপনার খারাপ লাগা রয়েছে সেগুলো বা যা কষ্ট রয়েছে সেগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু এটা একটা বড় সলভ হয়ে দাঁড়ায়। পরে ওই পেজটা নিয়ে ছিঁড়ে ফেলুন, পুড়িয়ে ফেলুন, যা ইচ্ছা করুন, কেউ দেখতেও পারবে না। কিন্তু ওটাকে বাইরে, মানে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডে যে প্রবলেমগুলো বাসা বেঁধে রয়েছে সেগুলোকে যদি আমরা কনসিয়াস মাইন্ডে না নিয়ে আসি আমরা সেই প্রবলেমটা থেকে কিন্তু বেরোতে পারবো না। এবার যদি আমি সেলফ টক বা আমি যদি নিজে কোনো একটা জায়গা বেছে নিয়ে সেখানে কথা বলি, সেখানে দেখা যাবে যে আমি আনসারটা আগে থেকেই ভেবে রেখেছি। সেই ক্ষেত্রে কি আমার ভয়টা বাড়তে পারে, আমার দুশ্চিন্তা বাড়তে পারে। তো আমার যদি প্রবলেমটা অনেকটা ডিপ হয় তাহলে আমি নিজের সঙ্গে এরকম পদ্ধতিতে কথাটা বলবো না, আমি সেইখানে চেষ্টা করব সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা একজন মাইন্ড থেরাপিস্টের হেল্প নেওয়ার। আর এছাড়াও বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু আপনি তাদের সঙ্গে কথা বলতে পারবেন, সেখানে এআই রয়েছে, সেখানে তাদের সঙ্গে আপনার প্রবলেমটা শেয়ার করতে পারবেন এবং তাদের কাছ থেকে সলিউশন পাবেন। কথা সত্যি খুব খুব বড় একটা ওষুধ। আপনি যদি আপনার বন্ধুর সঙ্গে বা আপনার যদি খুব ভালো একজন বন্ধু থাকে যে আপনাকে জাজ করবে না, সেখানে যদি আপনার প্রবলেমটাকে শেয়ার করেন আপনার কিন্তু হাফ প্রবলেম সেখানেই শেষ হয়ে যায়। কারণ টেনশন মানেই হচ্ছে আমাদের কর্টিসল বাড়া, টেনশন মানেই আমাদের ব্রেনের উপরে চাপ পড়া। এই ভিডিওর নিচে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। এছাড়াও আমার ট্রান্সফিনাইটে আমি একটা অপশন রেখেছি যেখানে আপনারা আপনাদের প্রবলেম আমার সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের সেই প্রবলেম থেকে বের করে আনার এবং আপনাদের সেই প্রবলেমের সলিউশন দেওয়ার। তো আপনারা আমাকেও লিখতে পারেন বা বলতে পারেন। আর সব থেকে ভালো হয় কথা বলুন। বাড়িতে কেউ যদি এরকম থাকে, কাছের মানুষ যদি থাকে, তাদের সঙ্গে নিজের প্রবলেমটা শেয়ার করুন, ভিতরে রাখবেন না। কথা বললে কিন্তু সত্যি অনেক প্রবলেম সলভ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।